মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন নামলাম তখন প্রায় বিকেল হয়েই গেছে, তাই একদম সময় নষ্ট না করে আমরা সোজা পৌঁছালাম নর্থ গোয়ার অন্যতম সেরা জমজমাট বিচ বাগাতে। একই সাথে সানসেট দেখার সুযোগ আর ব্রিটোজের স্ন্যাক দুটোই অসামান্য প্রাপ্তি ছিল। আর আমাদের হোটেলও বিচ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ছিল, তাই ঘন্টা দুয়েক এখানেই কাটিয়ে নিলাম। এবার বলি ব্রিটোজের কথা। 1965 সালে তৈরি হওয়া রেস্তোরাঁ বাগা বিচ ঢুকতেই ওয়েলকাম জানায়, আর যা অনুভূতি তৈরি করে তা তো দেখাই যাচ্ছে। ভিড়, রঙের জৌলুস, লাউড মিউজিক, যা একে অপরকে কমপ্লিমেন্ট করেছে পুরোপুরি। গোয়ায় ফেনি আর উরাক এই দুটো লোকাল ড্রিঙ্ক খুব পপুলার, আর তার সাথে ব্রিটোজের এই বেকড ক্র্যাব মাস্ট ট্রাই। গোয়ার সৌন্দর্য প্রতি ঋতুতে অন্যরকম এবং প্রতি বেলায়ও। আর নর্থ আর সাউথের মাঝখানে যে বিস্তর ফারাক তা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। পরদিন সকালে হোটেলে ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম। আজকের এজেন্ডা হচ্ছে বেশ কিছু ক্যাফে আর বিচ এক্সপ্লোর করা। ভ্যাগাটোর বিচ মাত্র 2 কিলোমিটার দূরে, সেখানে ঢু মেরে আমরা চললাম পোরভরিমে বেকার স্ট্রিট ক্যাফেতে। বেশ প্রাইম লোকেশনে অবস্থিত একটা সুন্দর ক্যাফে। বিভিন্ন রকম কফির সাথে কেক, পেস্ট্রি, সেভারিজ, ব্রেড ফ্রেশলি মেড। আমরা নিয়েছিলাম চিজ কেক, ডোনাট আর কফি। টেস্ট বেশ ভালো এবং দাম রিজনেবল। ক্যাফের ভিতরে আর বাইরে বসার ব্যবস্থা আছে। আমাদের বাইরেটাই বেশি ভালো লাগছিল, অনেক গাছপালা আর কাঠের চেয়ার টেবিল দিয়ে সাজানো। ছবি তোলার জন্য কিন্তু একেবারে আদর্শ জায়গা। তবে ভিতরের দেওয়ালে চোখ বুলিয়ে আসতে ভুলবেন না, বেশ মজার মজার কোটেশন আর পোস্টার্স চোখে পড়বে। এইবারে আমরা এসে পৌঁছালাম ফন্টেইন হাউসের অলিগলি ঘুরতে। তবে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এখানে কার পার্কিং পাওয়া বেশ ঝক্কির কাজ, আর পার্কিং করে সেই জায়গাটা ফোনে সেভ করে রাখতে হবে, নয়তো খুঁজে পাওয়া বেশ দুষ্কর। ম্যাপ একদমই গাইড করতে পারে না। একটি বিখ্যাত জায়গায় এলাম, জোসেফ বার। 100 বছরের পুরনো, ভিতরে ছবি ভিডিও তোলা নিষেধ। ট্রাই করা হলো এখানকার ক্রাউড ফেভারিট ড্রিঙ্ক রোজ কোকাম ফেনি। আর মনে পড়ছিল কলকাতার খুব পুরনো কচুরি মিষ্টির দোকানের কথা। অনেক ঐতিহ্য বহন করে চলে এসব দোকান, যাকে চেনার জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। ফন্টেইন হাউসের গলি সেই 18 সেঞ্চুরির পর্তুগিজ কলোনি চার্ম। ফটোগ্রাফির জন্য পারফেক্ট হলেও এটি কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, তাই একটা প্রাইভেসি মেনটেন হয়। এখানে পায়ে হেঁটে ঘুরতেই বেশ ভালো লাগে। মন ভরে ছবি তোলার পর ওখানেই স্পাইস গোয়াতে লাঞ্চ সেরে নিলাম। সাউথ গোয়াতেই এই রেস্টুরেন্টটির সাথে পরিচয় হয়েছিল, তাই নিশ্চিন্তে ছিলাম।
এরপর আমরা চললাম ক্যালাঙ্গুটে বিচের উদ্দেশ্যে। কালাঙ্গুটে বিচ সবসময়ই হইচইপূর্ণ, অনেক ওয়াটার অ্যাক্টিভিটিসও থাকে, কিন্তু এই দিন সমুদ্র ছিল বেশ অশান্ত। এই যে দড়ি আর রেড ফ্ল্যাগ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এখানে আমরা সানসেট অবধি ছিলাম। ভীষণ ক্লান্ত হয়ে হোটেলে যখন ফিরলাম তখন অনেকটা রাত হয়ে গেছে। বেশি ভিডিও করার সুযোগ তাই হয়নি। প্রথম দুদিন এইভাবেই হেকটিক গেল। এরপরের দিন আমরা আরাম্বল বিচের কাছে একটা রিসর্টে মুভ করে যাব আর একটু রিল্যাক্স করার টাইম রাখবো। সেখানে গিয়েই তাহলে দেখা হচ্ছে। বাই।